যে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়েছেন, কারো কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছেন, এবং আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমার দেশের যে স্বাধীনতার পতাকা, তোমার যে সার্বভৌমত্বের পতাকা, তোমার যে গণতন্ত্রের পতাকা, এই পতাকা কখনো তুমি নিচে নামাবে না, এই পতাকা তোমাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আমরা তাই করার চেষ্টা করেছি। যখন তিনি চলে গেছেন, তাকে যখন নির্মম ভাবে বাংলাদেশের শত্রুরা হত্যা করেছিল, সবাই ভেবেছিল কোথায় সেই পতাকা শেষ হয়ে গেল, সবাই ভেবেছিল যে বিএনপি শেষ হয়ে গেল, কিন্তু আমাদের নেত্রী সেই গৃহবধূ তিনি বাইরে বেরিয়ে এসে সেই পতাকা আবার উপরে তুলে ধরলেন। অনেকে মনে করলেন যখন দেশের জেলে চলে গেলেন এবং তিনি চলে গেছেন, তখন বোধহয় ওই পতাকা আবার নিচে চলে যাবে। কিন্তু দেখুন আল্লাহ কি ইচ্ছা, আবার সেই পতাকা তুলে ধরেছেন তাদের উত্তরসূরি তারেক রহমান সাহেব, তাই না? এই প্রসঙ্গে আমার একটা সত্য ঘটনা বলি আপনাদের। 2002 সালে নির্বাচনের পরে দেশের খালেদা জিয়ার নেতৃত্বে আমরা চীনে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম, প্রায় 200 সদস্য ছিল। তো সেই রাষ্ট্রীয় সফরে আপনারা জানেন যে রাষ্ট্রীয় সফরে গেলে যারা যান, বিশেষ করে প্রধানমন্ত্রী হলে তাকে সেই দেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সেলুট দেয়, গার্ড অফ অনার যেটাকে বলে। তো সেটা এত শীত ছিল, এত বরফ পড়ছিল যে বাইরে কোথাও যাওয়া যাচ্ছিল না। তো চীনের একটা বিশাল হল আছে, ওই হল থেকে বলে গ্রেট হল, বিশাল। এটা অত বড় হল কোথাও আছে কিনা আমার জানা নাই। সেই হলের মধ্যে গার্ড অফ অনার দেওয়ার সিদ্ধান্ত হলো এবং আমরা সেই শীতের মধ্যেই কাঁপতে কাঁপতে সেই হলে গিয়ে পৌঁছালাম। গার্ড অফ অনার ম্যাডামকে দেওয়া হলো। তারপরে প্রধানমন্ত্রী রেওয়াজ অনুযায়ী আমাদের নেত্রী প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা যারা গিয়েছিলাম সভাসঙ্গী, তাদের সঙ্গে হাত মেলাতে মেলাতে পরিচয় করিয়ে দিচ্ছেন, হাত মিলিয়ে যাচ্ছে। আমার পরেই ছিল আমানুল্লাহ আমান দাঁড়ানো, তারপরে আমাদের নেতা তারেক রহমান সাহেব দাঁড়ানো। তো তিনি পরিচয় করে দিতে গিয়ে যখন তারেক রহমানের সামনে গেলেন, তিনি পরিচয় দিলেন, হি ইজ মাই সান, সে আমার ছেলে। উত্তরে চীনের প্রধানমন্ত্রী বললেন, তার হাতটা, তারেক রহমান সাহেব হাতটা শক্ত করে ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার। তুমি উঠে তুলে দাও। আল্লাহর কি বিধান দেখেন, আল্লাহর কি ইচ্ছা দেখেন। আজকে আবার সেই তারই হাতে এই পতাকা চলে এসেছে। আজকে দিন এই কথা বারবার মনে পড়ছে। আমাদের নেতা যখন ফিরে আসেন দেশে, লক্ষ কোটি মানুষ তাকে সম্বর্ধনা জানিয়েছে। সেদিন এয়ারপোর্ট থেকে ওই 300 ফুট মাত্র আধা ঘন্টা রাস্তা, এই আসতে প্রায় 4 ঘন্টা লেগেছে, তাই না? যখন তিনি স্টেজে দাঁড়ালেন, দাঁড়িয়ে এবং কথা শুরু করলেন, প্রথম কথাটাই তিনি বললেন কি, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। অর্থাৎ তিনি এই দেশের মানুষের জন্য কাজ করতে চান, তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে চান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। তিনি এই দেশে শান্তি, সৌহার্দ্যের একটা সংস্কৃতি তৈরি করতে চান। বন্ধুগণ, এখানেই পার্থক্য। একদল আছে যারা সারাক্ষণ শুধু মারা পিটা, একে খুন করবে, ওকে মারবে, ওকে ধরবে, এটা করবে, ধমকাচ্ছে। আর আমাদের নেতা দাঁড়িয়ে বলছে যে আমার একটা পরিকল্পনা আছে তোমাদের জন্য। এটি হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কথাটা সেদিন আমাদের নেত্রী শোক সভাতে, নাগরিক শোক সভাতে, রাজনীতি করেন না এমন অনেকেই বলেছেন যে যখন 5ই অগাস্ট হাসিনা পালিয়ে গেল, তখন সমগ্র জাতি তো মুক্তি পেল। সবাই ভাবলো এবার একটা বড় রক্তাক্ত কাণ্ড হবে। যারা এই 15 বছর ধরে হত্যা, নির্যাতন, নিপীড়ন করেছে, এইবার মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, একটা রক্তপাত হবে।